দর্শক, আমাদের পবিত্র কোরআন নিয়ে এই মহিলাটা কি বলে আগে কথাগুলো শুনুন। কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে যে নারীদের বোরকা পড়তে হবে? যদি আয়াতে কোরআন শরীফের মধ্যে, আমি হাদিসের কথা বলছি না, কারণ হাদিস মানুষের তৈরি, ফেক, বানোয়াট, জাল হাদিস। সো আমি কোরআনকে সবচেয়ে বিশ্বাস করি। আর এখন কোরআনের মধ্যেও, ছাপাইখানার মধ্যে কোরআনের মধ্যেও ভেজাল করে ফেলছে। সহি শুদ্ধ কোরআন আপনি পেতে হলে ওই যে খণ্ডকৃত পাবেন, তাও খুঁজতে হবে। ভালো মানুষের কাছ থেকে পাবেন, সুন্নিদের কারো কাছ থেকে পাবেন যদি পান। আচ্ছা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের কথাই বলেছিলেন, এমন একটা দিন আসবে যারা নিজেই নগ্ন থাকবে, অন্যদেরকেও আকৃষ্ট করবে। এটা যে মহিলা, চুলের কাটিং, ওর ড্রেস আপ দেখে কি বোঝা যায়? ওর ড্রেস আপ দেখে কি বোঝার কোনো উপায় আছে ও একজন মহিলা? কোরআনে নাকি কোথায় আছে ওকে পর্দা করতে হবে? আসলে এদের ঈমান বলতে কিছুই নেই। এদের কোনো ঈমান নেই, এদের কোনো জাত নেই, এদের কোনো ধর্ম নেই, এদের কোনো কর্ম নেই। এরা বাংলাদেশে এই ধরনের কথাগুলো বলে বাংলাদেশে কিভাবে বসবাস করে? 90% মুসলিম রাষ্ট্রে যদি আমাদের পবিত্র আল কোরআন নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলে, পর্দা নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তুই যদি পর্দা করতে না চাস তাহলে তুই যেখানে দেহ বিক্রি হয়, তুই সেখানে গিয়ে তুই দেহ বিক্রি কর, কোনো সমস্যা নাই। পর্দা তোর মতো নোংরা মেয়ের জন্য আসে নাই। পর্দা আসছে ভালো ফ্যামিলির ভালো মেয়েদের জন্য, যারা ইসলামিক ধর্মীয় অনুযায়ী চলার চেষ্টা করে, তাদের জন্য পর্দা আসছে। আর পর্দার মর্ম তুই কি বুঝবি? তোর তো জন্মই কন্ডম দুর্ঘটনায়। দর্শক, বাকিগুলো আপনারা কমেন্ট বক্সে